আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, একটি মেয়ে রোজ রাতে তাহাজ্জুদের নামাজ ও দুরূদ পড়ে কান্না করে আল্লাহর কাছে। একটা ছেলেকে চাইতো কিভাবে তাহাজ্জুদ ও দুরূদ তার জীবন পরিবর্তন করে দিয়েছে, সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর একটা গল্প। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পরে আপনার ঈমান তাজা হয়ে যাবে। আপনি আরও বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে দোয়া করতে শুরু করবেন। আমার মনে হয় গল্পটি শোনার পরে আপনিও তাহাজ্জুদ পড়তে শুরু করবেন ইনশাআল্লাহ। আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই বোনটি বলেছেন, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা 3 ভাই বোন এবং আমি সবার ছোট। আমি অনেক আগে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। আর কিছুদিন পরে ওই ছেলেটাও নিজের পথ পাল্টে নেয়, শুধু এটা বলে সম্পর্ক শেষ করে দেয় যে তোমাদের পরিবার মানবে না। আমি অনেক পেরেশানিতে ছিলাম যে এবার আমি কি করব। আমি সব সময় কান্না করতাম আর বারবার সেই ছেলেটাকে বলতাম যে তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আমার পরিবারকে যেভাবেই হোক রাজি করাবো, কিন্তু হয়তো তারও মন পাল্টে গিয়েছিল। সে আমার সাথে একদম কথা বলতো না এবং আমাকে বলেছিল যদি আমি তাকে একবারও কল বা মেসেজ করি তাহলে সে আমাকে ব্লক করে দিবে। আমি এমনিতেই আমার পরিবারের জন্য পেরেশানিতে ছিলাম, তার উপরে ওই ছেলেটা এমন ব্যবহার করতে লেগেছিল। আমি অনেক অসুস্থ হতে শুরু করি। দিন দিন আমি অনেক শুকিয়ে যাই এবং আমার গায়ের রঙও কালো হয়ে যায়। যখন আমাকে কেউ দেখতো তখন বলতো যে তোমার শরীরের কী হাল বানিয়েছো, দেখো নিজেকে নিজের উপর একটু রহম করো, নিজের খেয়াল রাখো। আমি সবসময় গান শুনতাম আর কান্নাকাটি করতাম। খাওয়া দাওয়া খুব কম করতাম। বাড়ির লোকেরা বলতো ওর ওইখানে বিয়ে দিয়ে দিলে ও খুশি না হয় আমাদের মুখ কালো করে দিবে। এ সময়ে শুধু আল্লাহ আমার সাথে ছিল, বাকি সবাই আমার সাথ ছেড়ে দিয়েছিল, অর্থাৎ আমার সঙ্গী ছেড়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ কখনো বান্দার সাথ ছাড়ে না। আমি আমার বন্ধুকে ফোন করি এবং তাকে আমার সাথে দেখা করতে বলি। অতঃপর কিছুদিন পরে আমার সেই বন্ধু আমার সাথে দেখা করতে আসে। যখন সে আমার অবস্থা দেখল তখন সে বলল, তুমি তোমার কি হাল বানিয়েছ? আমি তাকে বললাম, না আমি রাতে শান্তিতে থাকি না, দিনেও না, সব সময় আমাকে অস্থির লাগে। আমার বন্ধু বলে, কি হয়েছে তোমার? মনে হচ্ছে তোমার শরীর খারাপ। তখন আমি আমার বন্ধুকে বললাম, আমি অসুস্থ নই, না আমার কোনো রোগ হয়েছে, কিন্তু আমাকে একটা কষ্ট ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। আমি তাকে সব কথা খুলে বলি, তো সে আমাকে বলে, তুমি কি তাহাজ্জুদ পড়ো? আমি বললাম, না আমি নামাজ তো পড়ি, কিন্তু আমি তাহাজ্জুদ পড়ি না। সে আমাকে সব বলল, তাহাজ্জুদ কখন পড়ে, কিভাবে পড়ে। অতঃপর সে কিছুক্ষণ বসে তারপরে ওখান থেকে চলে যায়। তারপর থেকে সেই রাতেই অজু করে জায়নামাজে বসে পড়ি, তারপর কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ি। মনে শান্তি অনুভব করছিলাম। অতঃপর আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাই। অর্ধেক রাতে যখন আমি চোখ খুলি
তখন আমি তাহাজ্জুদ আদায় করি। কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি, হে আমার রব, আপনি তো সব জানেন। আপনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমার উপরে রহম করেন, আমার জন্য সব কিছু সহজ করে দিন। হে আমার রব্বুল আলামিন, আমি অনেক কষ্টে ও হতাশায় আছি। আমার কষ্ট কেউ দূর করতে পারবে না। ইয়া আল্লাহ, আমাকে গায়েবী সাহায্য করুন, আমার ভাঙা ভাগ্য জুড়ে দিন। হে আমার আল্লাহ, আমার কষ্ট মনে শান্তি দান করেন। আমাকে তাকে দান করেন, তাকে আমার বানিয়ে দেন। আমার নিকাহ তার সাথে করিয়ে দেন। আমার কলিজা ঠান্ডা করে দেন। আমার উপরে রহম করেন। আমার মালিক সব কিছু সহজ করে দিন। এইভাবে আমি প্রতিটা নামাজে তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করতাম। সেই দিন থেকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করেছিলাম। সেই দিন থেকে আমি মানসিক শান্তি অনুভব করেছি। ধীরে ধীরে আমার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। অতঃপর আমি সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে আল্লাহকে চাইতে শুরু করি। আমি বাকি সবার ভালোবাসা ভুলে গিয়েছিলাম। এমন রহমত হলো আমার উপর, আল্লাহ তার ভালোবাসা আমার উপর রহমত করেছিলেন। তাহাজ্জুদ পড়ার পর থেকে আমি গান শোনাও ছেড়ে দিয়েছি। তারপর থেকে আমি তাহাজ্জুদ পড়ার পর সূরা ইউসুফ পড়া শুরু করে দেই আর চলতে ফিরতে দুরূদ শরীফ পাঠ করতে থাকি। কিছুদিন পর আমার দুয়ার পরিবর্তন হয়ে যায়, কারণ তখন আমার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। তো তখন আমি আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে থাকি। আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করতাম, হে আমার রব, আপনি আমার মনের ভালোবাসা আপনার প্রতি যে কোনো জিনিসের থেকে অধিক বাড়িয়ে দিন। আপনি আমার মনের শান্তি আপনার ইবাদতে রাখুন। আমাকে আপনার রাস্তায় চলতে সাহায্য করুন। একদিন আমি স্বপ্নে দেখলাম আমার মা হাতে ফুলের ঝুড়ি নিয়ে আমাকে দিচ্ছেন। ঝুড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এই স্বপ্ন দেখার কিছুদিন পর আমার জন্য বাড়িতে একটি বিয়ের সম্বন্ধ আসে। আমি আমার মা বাবাকে বললাম, তারা যা ভালো বুঝে তাই যেন করে। আল্লাহ তাআলা আমার মন থেকে সেই ছেলের ভালোবাসা বের করে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন। অতঃপর আমার বিয়ের তারিখ ঠিক হয়। কিছুদিন পর আমার বিয়ের দিন চলে আসে। আমি অনেক বেশি অবাক হয়ে যাই যখন দেখি আমার ভালোবাসার মানুষটিও আমার বিয়েতে এসেছে। আর আরও অবাক হই যখন জানতে পারি আমার বিয়ে তার সাথেই হচ্ছে, যাকে আমি এত বেশি ভালোবাসতাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে যাকে আমি চাইতাম, বিশ্বাস করুন, আমার তাহাজ্জুদে করা দোয়া এইভাবে কবুল হবে আমি ভাবতেই পারিনি। আমি বিশ্বাস করতে পারছিলাম না সেই মানুষটার সাথেই আমার বিয়ে হচ্ছে। এখন আমি ও আমার স্বামী অনেক আনন্দে আছি, অনেক ভালো আছি। আল্লাহর শুকরিয়া যে আজও আমরা দুজন একসাথে তাহাজ্জুদ পড়ি। আমি চলতে ফিরতে এখনও দুরূদ পড়ি। আমি আমার স্বামীর সাথে খুব ভালো আছি। আমার সবার কাছে অনুরোধ, আপনারাও তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের নামাজ ভাগ্য বদলে দিতে পারে। আমার দোয়া সবার জন্য রইল আপনাদের প্রতি। আমিন সুম্মা আমিন। এটাই ছিল ওই বোনের দোয়া কবুলের গল্প। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।